মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ জানান, ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হলো জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার সহ বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দলটি সংস্কার, বিচার ও নির্বাচনের বিষয়ে সরকারকে সহযোগিতা করেছে, এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেও অংশ নিয়েছে। কিন্তু স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় হতাশা দেখা দিয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকা সহ বিভাগীয় শহরে গণমিছিল আর ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দুর্গাপূজার কারণে কর্মসূচির শুরুতে রাজপথে কোনো বড় সমাবেশ রাখা হয়নি বলেও জানান মহাসচিব। সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, জনতার অভিপ্রায়ের ওপরে কোনো আইনই নাই, কোনো সংবিধান নাই। জনগণের দাবির প্রতি অবহেলা সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জাতিসংঘ অধিবেশনে কেবল ৩টি রাজনৈতিক দলকে অগ্রাধিকার দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত সরকারের পক্ষপাতিত্ব ও বৈষম্য প্রকাশ করেছে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে।